যে শহীদের পরিবারে এখনো পর্যন্ত চোখের পানি শুকায় নাই, তাদের কি চোখ যায় না? তারা কি দেখে না পাশের বাড়িতে কি হচ্ছে? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মৃত্যুর তাণ্ডব। এখনো দিনে তো ঘুম আসেই না, সারা রাত জেগে থাকার পরে কিভাবে পারে তারা নতুন করে কর্মসূচি বাস্তবায়ন করতে? তাদের কি আসলে লজ্জা নেই? নতুন করে পুনরুদ্ধার করার জন্য রাস্তায় নেমে আসতে হবে। ওই সরকার যখন প্রথম নির্বাচনে এসেছিল তখন মনে করেছিল এই জনগণের এই দেশের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে এসেছি, তার মানে জনগণ আমাদেরকে দীর্ঘ 16 বছর, 20 বছর, 25 বছর, 40 বছর ভালোবেসে যাবে। আমার পেটে ভাত নেই, আমার পকেটে টাকা নেই, আমার ব্যাংকের টাকা নেই, কোনো কিছু নেই, তবুও তারা একটা উন্নয়নের কালো চশমা পরিয়ে তারা এই দেশের মানুষকে একটা মিথ্যা স্বপ্ন দেখিয়ে নতুন একটা ফ্যাসিস্ট কায়েম করে দিয়েছে, যেমন তার পিতা করে গিয়েছিল এক সময়। এই মুজিববাদকে যারা ধারণ করবে, আমার মনে হয় সামনের প্রজন্ম তারা কখনোই একটা সৃষ্টিশীল হতে পারবে না। আমাদের তৈরি করতে হবে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে জনগণ, ছাত্র, সমাজ, নারী, পুরুষ সবাই সেখানে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আমরা এমন একটা দেশ, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে একটা পদ্ধতি না চালু করতে পারবো, নতুন সিস্টেম না আসতে পারবো, ততদিন আমরা রাজপথে চলবো। কণ্ঠে কণ্ঠে লাগাও চোর, ফ্যাসিবাদ দূর, ফ্যাসিবাদ দূর। একটা লোক এখানে এসে টিকতে পারবে না আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। ইনকিলাব জিন্দাবাদ। আকরাম হোসেন রাজ, আশিকুজ্জামান হৃদয়। ধন্যবাদ ভাইকে। আমি এখনো পুরো বিপ্লবী হতে পারি নাই, আসলে বিপ্লবী আসলে আমার দিকে আসে নাই। সমন্বয়ক ডেমরা কদম। 5 আগস্ট যেদিন জেলখানা থেকে বা হাজত থেকে আমি মুক্তি পাই, দেখেন গণমুখী যে জনস্রোত দেখেছিলাম, সেই গণস্রোত দেখার পরে আমি কখনো কল্পনা করি নাই যে মাত্র 3 মাস পরে আমি প্রতিষ্ঠান একটা প্রোগ্রাম করতে পারবে। আমার চিন্তা চেতনায় ছিল যে জনস্রোত রাজপথে দেখা যাচ্ছে, এই জনস্রোত যদি সবসময় ঐক্যবদ্ধ থাকে, 3 মাস কেন, আগামী 300 বছরের মধ্যে বাংলাদেশে আমি সবচেয়ে বড় উচ্চারণ করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় লাগবে, কারণ আমরা দেখতে পাই কেন আমরা 5 আগস্টের ব্যক্তি চিন্তাবদ্ধ, আমরা দেখি কিভাবে আমার রাজনৈতিক স্বার্থ, আমার ব্যক্তির স্বার্থ করা যাবে। আমি আমার জাতীয় স্বার্থের কথা বলে গিয়েছিলাম, আমার দেশের স্বার্থের কথা বলে গিয়েছিলাম, ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছি আমরা। যার প্রেক্ষিতে দেখতে পাই 3 মাস পরে তারা প্রোগ্রাম রাখে। এই দৃশ্যকে আমরা দিয়েছি। আহ্বান জানাতে চাই, ব্যক্তি স্বার্থ বাদ দেন, দেশের স্বার্থের কথা চিন্তা করেন। আমরা কথায় কথায় স্লোগান দেই আবু সাইদ মুক্ত, দুঃখের বিষয় এই স্লোগান কেবল আমাদের মুখে মুখে আছে, বাস্তবে কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। আওয়ামী লীগরা যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আমাদেরকে আমাদের রক্তচরের চিহ্ন চালিয়েছিল, আমরা আমাদের মধ্যে এরকম দেখতে পাই, শুধু চেতনা বিক্রি করা প্রতিফলন দেখতে পাই না। এই চেতনা বিক্রি করলে বেশি দিন টেকা যাবে না, আওয়ামী লীগরা এসে আবার আসবে। বাস্তবের প্রতিফলন আমরা দেখতে চাই। আজকে এখানে বারংবার বলা হচ্ছে স্টেজটা একটু নড়বড়, আপনারা নেমে দাঁড়ান। দুঃখের বিষয় 5 আগস্টের আগে স্টেজের 4 থেকে 5 জন দেখতে পেতাম আমরা, আর এখন মাঠের যে স্টেজের নেতা বেশি। মনে রাখবেন, মঞ্চের নেতা যদি বেশি হয় তাহলে মঞ্চ বেশি দিন টিকে না, মঞ্চ ভেঙে পড়ে। রাজপথের নেতা হওয়ার চেষ্টা করেন, রাজপথের কর্মী হওয়ার চেষ্টা করেন, মঞ্চ টিকে রাখবে, আপনিও টিকে রাখবেন। মুজিববাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।